আসসালামু আলাইকুম। হেলথ সলিউশন বাংলার নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ম্যালেরিয়া রোগ সম্পর্কে। চলুন বিস্তারিত শুরু করা যাক। প্রথমে জেনে নিব ম্যালেরিয়া কাকে বলে। মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবীর মাধ্যমে ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের দেহে এটি ছড়ায়। সংক্রমিত মশা কোনো ব্যক্তিকে কামড়ালে ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়া জীবাণু প্রবেশ করে ম্যালেরিয়ায় আক্রান্ত করে। কিভাবে বুঝবেন ম্যালেরিয়া জ্বর হয়েছে কিনা? ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তির গায়ে প্রচণ্ড ব্যথা হবে, মাথা ব্যথা থাকবে, খিঁচুনি হবে, মাঝারি থেকে তীব্র কাঁপুনি বা শীত শীত অনুভব করবে, অনিদ্রা থাকবে, অত্যধিক ঘাম যাবে, ক্লান্তি বা অবসাদ অনুভব করবে, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যেতে পারে। জেনে নেওয়া যাক ম্যালেরিয়ার প্রতিকার সম্পর্কে। মশারি বা কীটনাশকে ডোবানো মশারি কিংবা অন্যান্য মশা প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ হ্রাস করা সম্ভব। মশা নিয়ন্ত্রণের অন্যান্য উপায় হল কীটনাশক প্রয়োগ এবং জমা জল বের করে দেয়া। যেখানে সাধারণত মশা ডিম পাড়ে, জমা পানিতে মশা ডিম পাড়লে সেখানে কীটনাশক বা কেরোসিন ছিটিয়ে দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক ম্যালেরিয়ার চিকিৎসা সম্পর্কে। এ বিষয়ে জানিয়ে রাখি, ম্যালেরিয়া শনাক্ত হলে এর ধরন এবং সংক্রমণের তীব্রতার উপর এই রোগের চিকিৎসা নির্ভর করে। সাধারণত তীব্রতা কম হলে চিকিৎসকরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকেন, তবে সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করার পরামর্শ থাকে ডাক্তারদের। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন। নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।